আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন আমরা আমাদের রেস্টুরেন্টে সতে ভেজিটেবল কিভাবে রান্না করি। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা আমাদের রেস্টুরেন্টে সতে ভেজিটেবল কিভাবে তৈরি করি। দেখেন, এখানে আমি ব্রোকলি কেটে নিয়েছি। দেখেন, এখানে আছে গাজর, এখানে আছে আপনার ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, এখানে হচ্ছে আপনার লং বিন মানে বরবটি, এখানে হচ্ছে আপনার ফুলকপি। এখানে আমি একটু ঘি নিয়েছি, তারপর পিঙ্ক সল্ট, চপ গার্লিক মানে চপ রসুন, চপ পেঁয়াজ। তো আর এখানে দেখেন আমি নিয়েছি ঠান্ডা পানি। আপনারা অবশ্যই যখন বয়েল করবেন দুইটার সম পরিমাণে হাফ আইস নেবেন, হাফ বরফ নেবেন, হাফ পানি নেবেন। ওকে, আপনারা হয়তো জানতে চাইছেন যে গরমকালে কিন্তু ব্রোকলি অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো গরমকালে আমাদের এখানে যে ভেজিটেবলগুলো পাওয়া যায় আপনারা সেই ভেজিটেবলগুলো ইউজ করবেন। যেমন আমি তো এখানে সব ভেজিটেবলগুলো দেখিয়েছি। আপনারা এর বাহিরে আপনি চিচিঙ্গা ইউজ করতে পারেন, তারপরে আপনি পেঁপে নিতে পারেন। হ্যাঁ, এইগুলো আপনি আপনার মানে এখন বাজারে যে সবজিগুলো পাওয়া যায় গরমকালের সিজনে আপনি সেইগুলো ইউজ করতে পারেন। তো চলুন দেখুন, আমরা প্রথমে কিন্তু পানি নিয়েছি। আপনারা এরকম প্যানে এরকম পানি নেবেন, পানি নিয়ে পানির ভিতরে একটু পিঙ্ক সল্ট দিবেন। এখন আমরা কি করব, এই পানির ভিতরে দেখেন পানিটা যখন বলক আসবে, আমার এই পানিটা আগে থেকে বয়েল করা ছিল। তো এখন আমি কি করব, আমি ক্যারটটা দিয়ে দিব। আপনারা ক্যারটটা আপনাদের সাইজের উপর নির্ভর করে যে কত সময় আপনারা রাখবেন। বাট আমার মনে হয় এই যে সাইজটা দেখা যাচ্ছে 5 থেকে 7 মিনিট রাখলে আই থিঙ্ক ইট কুড বি এনাফ, এটাই যথেষ্ট হবে। আমাদের গাজরটা হয়ে গেছে। আর সতে ভেজিটেবলের বিষয়টা হচ্ছে আপনারা শুরু করবেন না, এটা একটু কাঁচা কাঁচা থাকবে। হ্যাঁ, দেখেন আমি এই যে ঠান্ডা পানির ভিতরে দিলাম। ঠান্ডা পানির ভিতরে দেওয়ার অর্থটা হচ্ছে যে আপনার কালার, সবজির কালার সুন্দর থাকবে, ডিসকালার হয়ে যাবে না। তো দেখেন আপনারা একই পানির ভিতরে আমি এখন ব্রোকলি দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা আপনার মিনিমাম আপনি 30 সেকেন্ডস টু 1 মিনিট, আমার মনে হয় আপনারা 1 মিনিটের ভিতরে ব্রোকলিটা আপনাদের ব্রোকলি খুব আপনারা বয়েল করে খাবেন না। এটাকে ব্লেঞ্চ বলে। হ্যাঁ, আমার মনে হয় 30 সেকেন্ড হয়ে গেছে। আমি এখন এটাকে উঠিয়ে ফেলব। একই পানির ভিতরে আমরা এই বরবটিটা দিয়ে দেব। বরবটিটা আপনি আই থিঙ্ক 1 মিনিট করলে এনাফ, আপনি 1 মিনিট করবেন। এখন আমরা
বরবটিটারে ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিব। একই পানির ভিতরে আমরা ফুলকপিটাকে দিয়ে দেব। ফুলকপি আপনি 1 থেকে 2 মিনিট বয়ল করবেন। এর ফুলকপিও ডান। যে আমরা এটার ভিতরে রেখে দিব। এখন আমি এটার ভিতরে কেন রাখলাম, আমি বারবার বলেছি আপনাদেরকে, এটার ভিতর রাখলে কি হবে, ঠান্ডা পানির ভিতর রাখলে আপনার কালারটা সুন্দর থাকবে। দেখেন আমি যেভাবে করেছি আপনারা ঠিক এভাবেই করবেন। এভাবে আপনারা বয়ল করে ঠান্ডা পানিতে রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই, দেখেন এটা হচ্ছে একটা ট্রিক্স বা টিপস। আপনারা অনেক সময় করেন যে এই যে পানিটা থাকে সেই পানিটা আপনাকে ফেলে দেন, আপনারা ফেলবেন না, কারণ এটার ভিতরে মিনিমাম পুষ্টিগুণ আছে। তো আপনারা এই পানিটাকে কি করবেন, ছেঁকে আপনি পিঙ্ক সল্ট দিয়ে পানি হিসেবে খাবেন, অথবা আমি যে এই যে ভেজিটেবলগুলো করেছি ছোট ছোট করে আপনি এখানে ক্লিয়ার স্যুপ হিসেবে খেতে পারবেন। তো এই পানিটা ফেলার কোনো দরকার নেই। সেম প্রসিডিউর, আপনারা এই যে পানিটা দেখতেছেন এই পানিও ফেলবেন না। এই পানিটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, যেমন মাছ রান্না করেন, চিকেন রান্না করেন। সেই চিকেনে যদি আপনাদের পানি দরকার হয় তাহলে এই পানিগুলো আপনারা ইউজ করবেন, এই পানিগুলো আপনারা ফেলবেন না। আমরা এই যে আইস পানির ভিতরে সবজিটা রেখেছিলাম, সবজিটা আমি কিন্তু স্ট্রেন করেছি, দেখেন। এখন আপনি আপনার পরিমাণ মতো এখান থেকে সবজি নেবেন। তো চলুন এখন হচ্ছে কুকিংয়ের পালা। আপনারা প্রথমে একটা ফ্রাই প্যান নেবেন। ফ্রাই প্যান নিয়ে প্যানটাকে ভালো করে হিট দিবেন। আর এই যে ক্যাপসিকাম আপনারা কখনো বয়ল করবেন না, কারণ ক্যাপসিকাম কাঁচাই খাওয়া যায়। এই যে প্যান হিট হয়ে যাবে, আমি এখন পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিব। আপনারা চাইলে অলিভ অয়েল এখানে দিবেন না, অলিভ অয়েল আমি শেষে দেখাবো অলিভ অয়েল কিভাবে দিতে হয়। আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। গার্লিক দিয়ে দিলাম। আপনারা একটু খেয়াল করবেন, যখন গার্লিকটা একটু ব্রাউন কালার হবে তখন আমরা পেঁয়াজ দিয়ে দিব। দেখেন এখন এটা ব্রাউন কালার হয়েছে, গার্লিকটা আমরা পেঁয়াজটা দিয়ে, তো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা সবজিটা দিয়ে দিই। এখন আমি এর ভিতরে একটু পিঙ্ক সল্ট দিব পরিমাণ মতো। আপনাদের স্বাদ মতো পিঙ্ক সল্ট দিয়ে দেবেন। এখন দিব একটু ক্রাশ ব্ল্যাক পেপার। এখন আমরা পিঙ্ক কালারের ক্যাপসিকাম অ্যাড করে দিই। সো আমাদের ভেজিটেবল ডান। আমি একটু চুলা অফ করে দিব। এখন দেখেন আমি অলিভ অয়েলটা কখন দিই। আমি এখন প্লেটে ঢেলে দিলাম। এখন
এখন দেখেন অলিভ অয়েলটা আমি একটু উপর থেকে ঢেলে দিই। সো দেখলেন আমরা জেকে ফুড এরিনা রেস্টুরেন্টে সতে ভেজিটেবলটা কিভাবে তৈরি করি। আমি আশা করি আপনারা যদি আমার রেসিপিটা ভালো করে ফলো করেন, তো ইনশাল্লাহ আপনারাও আমার মতো বানাতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই ভিডিও। ইনশাল্লাহ আই উইল বি ব্যাক উইথ নিউ রেসিপি। টিল দেন, আল্লাহ হাফেজ।